আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যখন সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করেছেন, অ্যাম্পলিফায়ার তৈরি করে আপনারা কি কখনো দেখেছেন যে আপনাদের অ্যাম্পলিফায়ারের স্পিকার আউট অর্থাৎ আউটপুটে আপনাদের কোনো ভোল্ট এসেছে কি আসেনি, এটি কি আপনারা কখনো লক্ষ্য করে দেখেছেন? দেখেননি? তো সেই টপিকের উপর আজ আমি ভিডিও তৈরি করব। অবশ্যই আপনাদের বিশেষ উপকার আসবে। অর্থাৎ আপনাদের কোয়ালিটিফুল সাউন্ড তৈরি করতে এবং কোয়ালিটিফুল অ্যাম্পলিফায়ার তৈরি করতে অবশ্যই আপনাদের এটা বিশেষ একটা প্রয়োজন। এটা আপনাদের চেক করে দেখতে হবে। আপনারা যখন একটি অ্যাম্পলিফায়ার কারেন্টের লাইন দিয়ে গান না বাজিয়ে যদি আপনারা ডিজিটাল মিটার দিয়ে পিছনে মেপে দেখেন বা যে কোনো অ্যানালগ মিটার দিয়েও যদি আপনারা পিছনে মেপে দেখেন, যদি আপনাদের ওইখানে কোনো রকমের কোনো ভোল্ট থাকে, অবশ্যই আপনাদের ধরে নিতে হবে আপনাদের অ্যাম্পলিফায়ারের সার্কিটে 100% সমস্যা আছে। অর্থাৎ এভাবে গান কিন্তু চলবে না, কিন্তু সেটা না, গান চলবে কিন্তু আপনাদের ওই অ্যাম্পলিফায়ারে সঠিক যে ওয়াটটা সেই ওয়াটটা কিন্তু বেরোবে না এবং ভোল্টেজ ড্রপ করার সম্ভাবনাটা বেশি থাকে। তো যেটা আসলে আমরা করি না। আমরা যখন গান প্লে করব, ভলিউম বাড়াবো, মোবাইলে গান চালাবো, তখন কিন্তু আপনাদের স্পিকারের যে আউটপুট কানেক্ট থাকে সেই স্পিকারে কিন্তু তখন ভোল্টেজ আসবে। যখন গান চালাবো না, গান বন্ধ মানে ভলিউম কমিয়ে রাখবো, তখন কিন্তু আপনাদের আউটপুট স্পিকার কোনো ভোল্টেজ থাকবে না। এবং এটা যদি আপনারা ডিজিটাল মিটার দিয়ে মেপে দেখেন, তাহলে যদি ভোল্ট পান, ভোল্টের আগে যদি কোনো প্লাস মাইনাস না থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনাদের প্লাস লাইনের সাইডে সমস্যা আছে। আর যদি আপনাদের ভোল্টের আগে মাইনাস চিহ্ন আসে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে সেই সার্কিটে মাইনাস সাইডে সমস্যা আছে। এই সমস্যাটা আপনারা যদি ক্লিয়ার ভাবে কাজ করতে পারেন, তাহলে আপনাদের অ্যাম্পলিফায়ার সুন্দর চলবে, পানির মতন চলবে, কোয়ালিটিফুল সাউন্ড তৈরি হবে, বারবার নষ্ট হবে না, বারবার ট্যান্ডেস্টার কাটবে না, ভ্যারাইটিস ধরনের সমস্যার হাত থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং পানির মতো সুন্দর করে আপনার চলবে, লাস্টিং করবে দীর্ঘদিন। তো আপনারা যারা এই ধরনের সার্কিট ব্যবহার করেন মার্কেট থেকে, এই সার্কিটটি আমি 100-এর ভিতরে 100 সার্কিটে দেখেছি যে স্পিকার আউটপুটে কিন্তু কিছুটা ভোল্টেজ আসে। তো এই ধরনের সার্কিট, এটা আসলে 2 ট্রানজিস্টরের সার্কিট। 4 ট্রানজিস্টর আছে, 8 ট্রানজিস্টর আছে, 12 ট্রানজিস্টর আছে, 16 ট্রানজিস্টর আছে, 24 ট্রানজিস্টর আছে, 20 ট্রানজিস্টর আছে। আপনারা যারা এই সার্কিট ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কাজটুকু করে নেবেন। তো যেটা আসলে আমার যে তৈরি করা সার্কিট, সেই সার্কিটের ভিতরে কিন্তু এই ধরনের সমস্যা পাবেন না। আমি আজ সেই ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। আমার নতুন একটা অ্যাম্পলিফায়ার আমি তৈরি করেছি, সেই অ্যাম্পলিফায়ারটি আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেখাবো কিভাবে কাজ করেছি এবং আমাদের এর পিছনে বোল্ট আছে কিনা। তো বন্ধুরা, সঙ্গেই থাকবেন। আমরা চলে এলাম আমাদের অ্যাম্পলিফায়ার নিয়ে। এটা আমাদের অ্যাম্পলিফায়ার, এটার কথা আসলে আপনাদেরকে বলা হয়েছিল, এটার কাজ করা হয়েছে, এখন ফুল কমপ্লিট করা হয়েছে। এটা আমরা এখানে একটা ইউএসবি ব্যবহার করেছি, ব্লুটুথ ইউএসবি। এটা আমাদের বেস্টরুম সার্কিট, আমাদের লেভেল লাইট কাজ করবে এখানে। এটা আমাদের ফুল এম এর অন অফ সুইচ এবং এইটার অন অফ সুইচ হচ্ছে আমাদের এই ইউএসবির জন্য। ইউএসবির অন অফ সুইচ এইটা। আমাদের এখানে মাইক্রোফোনের দুটি জ্যাক আছে। আমরা আসলে ভিতরে এই সার্কিটটি ব্যবহার করেছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রানজিস্টর ব্যবহার করছি আলাদা। অর্থাৎ এইখানে আমরা 12টা ট্রানজিস্টর ব্যবহার করেছি এবং আমরা একটি ড্রাইভার ব্যবহার করেছি। যে ড্রাইভারটি আসলে আমার নিজের তৈরি করা, সেই ড্রাইভার বোর্ড আমি তৈরি করেছি। আমরা এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি 45-045 এবং এই ট্রান্সফর্মার থেকে আমরা দুইটি 12 ভোল্ট বের করেছি। এই একটি 12 ভোল্ট এবং এই আরেকটি 12 ভোল্ট। তাহলে আপনারা দেখতে পারলেন আমরা দুটি ফ্যান ব্যবহার করেছি এখানে, এই একটি ফ্যান এবং এই একটি ফ্যান। আমরা একটি ফিউজ ব্যবহার করেছি আমাদের স্পিকার কানেক্ট এটা। এবং আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের ট্যান্ডেস্টার, আমরা এখানে ট্যান্ডেস্টার লাগিয়েছি এবং ফ্যানের সাইডে লাগিয়েছি যাতে এটা ঠান্ডা রাখতে পারে সেক্ষেত্রে। তো এখন আমরা একটি সার্কিটে কিভাবে আমরা এই ড্রাইভার বোর্ডের কানেকশন দিল, আমরা সেই সম্পর্কে একটি কথা বলবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা প্লাস এবং আমাদের এটা মাইনাস। অর্থাৎ আমাদের ট্রানজিস্টর 1943, এই পাশে 6টা আমাদের 1943 এবং এই পাশে 6টা আমাদের 5200। অর্থাৎ আমাদের প্লাস সাইড এইটা এবং আমাদের মাইনাস সাইড কিন্তু এইটা। এখন আমাদের যে ভোল্ট, এইখান থেকে ভোল্ট মাইনাস ভোল্ট নিয়ে আমরা এই ক্যাপাসিটি এইখান থেকে মাইনাস ভোল্ট নিয়েছি এবং আমরা এইখানে যে প্লাস ভোল্টটি দেখছেন, এই প্লাস ভোল্টটি
আমরা এই ক্যাপাসিটার থেকে নিয়েছি। এবং এখানে আপনারা আরেকটি জিনিস দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের আরেকটি কালেকশন আছে, এই কালেকশনটা আমরা এইখান থেকে নিয়ে কিন্তু আমরা এই যে 80 ভোল্ট মাইনাস দেখতে পাচ্ছেন, এই 80 ভোল্ট মাইনাসে ব্যবহার করেছি। এবং এইখান থেকে যে প্লাস ভোল্ট দেখছেন, এই প্লাস ভোল্ট এই আরেকটি কালেকশন দেখছেন, এই কালেকশন থেকে কিন্তু আমরা এসে আমাদের এই ড্রাইভারের প্লাস কালেকশনে ব্যবহার করেছি। তাহলে আমাদের এখানে আরেকটি লাইন থেকে যায়, যেটা হলো আমরা এটাকে যে ইনপুট হিসেবে কাজ করে আমাদের, সেখান থেকে একটি লাইন এনে, অর্থাৎ 5200 সাইডে যেটা সেটা আছে প্লাস থাকবে বি প্লাস, আমরা এই বি প্লাসটিকে লাইন এনে আমরা এখানে এই বি প্লাস এই বি প্লাসে এই বি প্লাস কানেক্ট দিয়েছি। এবং আমরা এইখান থেকে মাইনাসের যে কালেকশন ইনপুটের, এখান থেকে আমরা একটি লাইন এনে আমরা বি মাইনাসে দিয়ে দিয়েছি। এবং আমাদের যে এখান থেকে যে ট্রানজিস্টর থেকে যে স্পিকার কানেক্ট আসে, এই স্পিকার, সেই স্পিকার থেকে আমরা এই ডাবল ইতে দিয়েছি। দেওয়ার পর আমাদের এইখান থেকে যে এসপি আউট থাকে, এই এসপি আউট থেকে আমাদের কিন্তু এখানে এসপি স্পিকার চলে গিয়েছে। এবং আমরা এইখানে ট্রান্সফরমার থেকে একটি গ্রাউন্ড ব্যবহার করেছি, এখানে এই গ্রাউন্ড ব্যবহার করেছি। এবং আমরা একটি আরসি সকেট ব্যবহার করেছি পিছনে, এই আরসি সকেট অর্থাৎ মোবাইল দিয়ে গান বাজানোর জন্য। এই আরসি সকেটের থেকে ডাইরেক্ট আমাদের কানেকশন এসে আমাদের এখানে ইনপুটে ঢুকেছে এবং এইখান থেকে আমাদের আউটপুট হয়েছে এইটা। এই আউটপুট এসে আমাদের কিন্তু এই ড্রাইভারের ইনপুটে গিয়েছে। এবং আমরা যে 12 ভোল্ট ব্যবহার করছি আমরা দুইটা কাজের জন্য। এটা আমাদের 12 ভোল্টের জন্য, একটি 12 ভোল্ট আমরা ব্যবহার করেছি দুইটি ফ্যান চালানোর জন্য, এবং আরেকটি 12 ভোল্ট ব্যবহার করেছি আমাদের এই বেস্টনের জন্য, এই সার্কিটের জন্য। এবং এইখান থেকে 12 ভোল্ট আরেকটি লাইন এনে আমরা কিন্তু এই লেভেল লাইটটি ব্যবহার করেছি। তো আপনারা আসলে যে জিনিসটা ভুল করেন, এই জিনিসটা লেভেল লাইটের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমত ভুল করেন। এই লেভেল লাইট থেকে আমাদের যে ইন থাকবে, এই ইন থেকে আমরা কিন্তু স্পিকারে লাইন দিয়ে দিই। তো আপনারা যদি সরাসরি স্পিকারে লাইন দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে লাইট দেখতে পাচ্ছেন, এই লাইট কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না, কেটে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে 100 কে ব্যবহার করবেন, 100 কে রেস্টেন্স ব্যবহার করবেন। 100 কে রেস্টেন্স ব্যবহার করলে আপনাদের লেভেল লাইট কিন্তু কাটবে না, নষ্ট হবে না, লাস্টিং করবে অনেক দিন। এই ভুলটা আসলে আপনারা বারবার করেন, এই ভুলটা আর করবেন না। এখন আমাদের এই সেটের অ্যাম্পলিফায়ারের মূল বিষয়বস্তু যেটা, আমরা যখন একটি সার্কিট মার্কেট থেকে সার্কিট হোক বা যেখান থেকে হোক না কেন, আপনারা এই সার্কিট যখন ব্যবহার করেন, তখন আপনারা একটা জিনিস অবশ্য চেক করেন না, যে আপনাদের যে পিছনে যে স্পিকারের সাইড, স্পিকারে আমি অবশ্য আমাদের এই মিটার থেকে লাইন দিয়ে রেখেছি এই স্পিকারে। তো আপনারা মার্কেট থেকে যখন যে কোনো সেটের কাজ করবেন, কাজ করার পরে কি করবেন, আপনারা সেটটি অন করার পরে আপনারা গান চালাবেন না। গান না চালিয়ে আপনারা দেখবেন যে আপনাদের মিটারে কি কোনো বোল্ট শো করে কিনা। যদি মিটারে বোল্ট শো করে, অবশ্যই আপনাদের কিন্তু এই সার্কিটের সমস্যা থাকবে, এই সার্কিটে আপনারা অবশ্যই কাজ করবেন। এখানে বোল্ট শো করলে কিন্তু আপনাদের এই সার্কিটে গান কিন্তু চলবে, সুন্দর করে গান চলবে, কিন্তু তারপরেও এই সমস্যাটুকু আপনাদের অবশ্যই সমাধান করা লাগবে। তা না হলে আপনারা এখানে যত ভালো ট্রানজিস্টর লাগান না কেন, যখন আপনি একটু ভোল্ট বেশি দিবেন, এই ট্রানজিস্টরগুলো নষ্ট হবে। তো এখানে আপনাদের আরেকটি শর্টকাট বিষয়টা বলে দিই। আপনারা এইভাবে লাইন দেওয়ার পরে এখানে সার্কিটে কি সমস্যা আছে, মাইনাস সাইডে সমস্যা আছে না প্লাস সাইডে সমস্যা আছে, সেটাই কিন্তু আপনারা ডিজিটাল মিটারে বুঝতে পারবেন। আপনাদের যদি প্লাস লাইনের সমস্যা থাকে, তাহলে কিন্তু এখানে ভোল্ট উঠবে প্লাস লেখা, অর্থাৎ প্লাস মানে কোনো কিছু লেখা থাকবে না, সেটাই প্লাস। এবং আপনারা যখন এখানে মাইনাস সাইডে যখন এই সার্কিটের সমস্যা হবে, তখন কিন্তু এখানে মাইনাস চিহ্নটি আসবে। তো এখানে যদি মাইনাস চিহ্ন আসে, অবশ্যই আপনারা এই সার্কিটের মাইনাস সাইডে কাজ করবেন। এবং প্লাস যদি থাকে, তাহলে অবশ্যই প্লাস সাইডে কাজ করবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে। যদি এইভাবে কাজ করেন, তাহলে আপনি যে কোনো সার্কিট থেকে বেশি ওয়াট তৈরি হবে এবং ভোল্টেজ ড্রপ করবে না, এবং এই ট্রানজিস্টর কিন্তু গরম হবে না, লাস্টিং করবে। তাহলে আমরা এখন এই সেটটি চেক দিব, চেক দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের এই অ্যাম্পলিফায়ারটি ফুল কমপ্লিট এখন আছে কি না। তো আমরা এখন আমাদের এখানে যে কানেক্ট, আমরা কিন্তু এসি কানেক্ট দিয়ে রেখেছি। আমরা একটি মেমোরি কার্ড এখানে লাগিয়ে রেখেছি আমরা এটা চেক করার জন্য। তো আমি এখানে সেটটি অন করলাম।
আমি এখানে সেট অন করেছি, এখানে ব্লুটুথ অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা আমার এখানে মিটারে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিটারে কিন্তু 0 0, অর্থাৎ কোনো ভোল্ট কিন্তু এখানে নেই। এই মিটারের সঙ্গে আমরা এই পিছনে স্পিকারের কানেক্ট কিন্তু দিয়ে রেখেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ভোল্ট নেই। আমরা যখন এখানে গান বাজাবো তখন কিন্তু ওইখানে ভোল্ট উঠবে। আমরা আমরা একবারে দেখবো, তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভোল্ট কিন্তু উঠছে, ভোল্ট ভোল্ট বাড়ছে। অর্থাৎ আপনারা যখন গান বাজাবেন সাউন্ড দিয়ে তখন কিন্তু আপনাদের এখানে ভোল্ট যাবে, যখন সাউন্ডটা কমিয়ে দিবেন তখন আপনাদের এইখানে যেন কোনো প্রকার কোনো ভোল্ট না থাকে, সেই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি ভালো সাউন্ড কোয়ালিটি এবং বেশি ওয়াট পেতে চান। তো আমরা এখন আর একটু বাজাবো, বাজাই দেখবো। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। তাহলে দেখতে পেলেন আপনারা, আপনাদেরকে ক্লিয়ার করে সুন্দর করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার এই অ্যাম্পলিফায়ারের ফুল কমপ্লিট যে বিষয়বস্তু থাকে। এবং আপনাদের যখন অ্যাম্পলি তৈরি করবেন তখন এই মিটার দিয়ে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাম্পটি আসলে পরিপূর্ণ বাজানোর মতন আছে কি না, সেই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রেখে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এবং সেই অ্যাম্পলিফায়ারগুলো আসলে অনেক দিন লাস্টিং করবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।